আমি চলে এসেছি কেম্পাগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ব্যাঙ্গালোরে। কেন এখানে এসেছি সেটা দেখতে থাকো, বুঝতে পারবে। আবার কোথায় যাচ্ছি, বেড়াতে, ঘুরতে, কী উদ্দেশ্যে যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে জানতে পারবে। এতদিন আমি ব্যাঙ্গালোরে ছিলাম, ফ্যামিলির সাথে একটা তোমাদের ভিডিও দিয়েছি, তোমরা সবাই দেখে থাকবে। দেখেওছো, কমেন্টও করেছো, আমার খুব ভালো লেগেছে, অনেক অনেক থ্যাঙ্কস এটার জন্য। এবার দেখো এসে পৌঁছে গেছি আমরা এটা ভাইজ্যাক এয়ারপোর্টে। ভাইজ্যাক এয়ারপোর্টে যে আমার সঙ্গে আছে তার পরিচয়টা সবার আগে আমি দিয়ে দিই। আমার সঙ্গে আছে সেন্স নেস্টের রুবি সেন। রুবি সেনের একটা ব্লগ আছে। আমরা দুজনেই প্রথম পরিচয় ছোটোবেলাকার স্কুলের বান্ধবী। একই জায়গায় থাকতাম, একই জায়গায় বড় হয়েছি, মানুষ হয়েছি, একই পাড়ায়। আজ অনেক বছর পরে আমরা দুজনে একসাথে একটা বিয়ে বাড়িতে গেছি। ও কলকাতা থেকে এসছে, আমি ব্যাঙ্গালোর থেকে এসেছি। আমাদের হাজব্যান্ডরাও দাঁড়িয়ে আছে, এয়ারপোর্টে ছবি তুলেছে। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা সেরেনিটি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব আনন্দে আছো। বললাম যে একটু আগে সেন্স নেস্ট ব্লগার হচ্ছে রুবি সেন। ওকে যদি তোমরা কেউ বন্ধু না করে থাকো, আমার ব্লগে দেখবে, ওর সাথে আলাপ করিয়ে দিলাম, তো তোমরা ওর সাথে বন্ধুত্ব করে নিতে পারো। ওর ব্লগগুলো তোমার খুব ভালো লাগবে তোমাদের সবাইকার। আমরা ভাইজ্যাক পৌঁছে গেছি। ভাইজ্যাক পৌঁছে গিয়ে আমরা একটা হোটেলে আমাদের থাকার ব্যবস্থা করেছিল, তো সেই হোটেলে জিনিসপত্র রেখে আমরা এখানে বিকেলে একটু খাবার দাবার খেতে চলে এসেছি। এটা হ্যাং আউট বলে একটা ছোট্ট হোটেল ছিল, রেস্টুরেন্ট ছিল, সেখানে খাওয়া দাওয়া আমরা করলাম। দিয়ে কিছু পিকচার ফটোজ আমরা নিয়ে নিলাম। জায়গাটা খুবই সুন্দর ছিল, রাস্তার উপরে ছিল। তো আমরা অ্যাজ এ ব্লগার আমাদের কাজ শুরু হয়ে গেছে, ছবি তোলা, এনজয় করা, প্রতিটা মুহূর্ত ক্যাপচার করা। এখানে বলে দিই, আমরা এখানে এসেছি আমাদেরই ক্লাস ফ্রেন্ডের একটা মেয়ের বিয়েতে। ওটা সাউথ ইন্ডিয়ান বিয়ে। তো ওদের বিয়েবাড়ির অনুষ্ঠানগুলো কেমন হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। এটা হ্যাং আউটের রাত্রের ডেস্কটা ছবি তুলেছি। রাত্রে আমরা একদিন এখানে ডিনার করেছিলাম, সেই ছবিটাও দিয়েছি। কিছু কিছু ক্লিপস শেয়ার করেছি। ওই হ্যাং আউটেই আমরা খাবার খাচ্ছি। সেখানকার খাবার ফ্রাইড রাইস আর এগ তড়কা বলা হয়েছিল। তো এগ তড়কার প্রেজেন্টেশনটা কীরকম দেখো। এবার চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে এন্ট্রান্সটা এরকম। এবার বিয়ে বাড়ির নিউজ কিছু শেয়ার করার চেষ্টা করেছি। সাউথ ইন্ডিয়ান বিয়ে, তোমরা যারা যারা দেখেনি দেখে নাও। এটা যার বিয়ে সে, তার বোন, মা, বাবা সবাই একসাথে ঢুকছে। এর আগে বর ঢুকে গেছে। আজকে বিয়ে নয়, আজকে ওদের খালি আলাপ পরিচয়, ফাইনাল বিয়ে যে ফাইনাল হয়ে গেছে তার মানে সবাইকে জানানো যে আমাদের বিয়েটা ফাইনাল হয়ে গেছে। এইখানে করবে কি, ছেলের বাড়িরা মেয়ের বাড়িকে নেমন্তন্ন করবে আর মেয়ের বাড়িরা ছেলের বাড়িকে নেমন্তন্ন করবে। এই যেভাবে চেয়ারগুলো সেট করা আছে দেখছো না, একদিকে ছেলের বাড়ির লোকেরা বসবে, একদিকে মেয়ের বাড়ির লোকেরা বসবে। দিয়ে ওরা প্রত্যেককে ইনভাইট করবে। ইনভাইট করার প্রসেসটা আমি তুলে ধরতে পারিনি। ওই পান, সুপুরি, জামা কাপড়, তারপরে গলায় একটা করে মালা পরানো, এরকমভাবে ওদের পুরোহিত যেমন ইনস্ট্রাকশন দিচ্ছিল সেরকম ওরা করছিল। তো যেমন ছেলের দাদা, বৌদি, ছেলের মা, বাবা, আরও জেঠিমা পিসি হবে, আমাদের ঠিক জানা নেই কার কী রিলেশন ছেলে। প্রত্যেক বিয়েবাড়িতে যেমন একটা সেলফি তোলার জায়গা করা থাকে, এখানেও তা করা ছিল। সেখানে আমরা সবাই ছবি তুলতে ব্যস্ত হয়ে গেলাম। এই মুহূর্তটা ক্যাপচার করে রাখলাম। এখানে আমাদের স্কুলের আরেক বান্ধবী এসেছিল, আসার কথা ছিল আরও দুজনকার কোনো কারণে ক্যান্সেল হয়ে গেল। আর এখানে আমরা এসে পৌঁছেছি 3 জন। তো এই 3 জন আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখো একসাথে ছবি তুলে নিলাম। কারণ এখন রাত্রিবেলাতে ওদের বিয়ে বাড়ির ওই অনুষ্ঠানগুলো চলছে, এই সময় আমরা ছবি টবি তুলে নিয়েছি, গল্প টল্প করেছি। কিন্তু মেয়ের মা যে, সেও আমাদের বান্ধবী, তাকে পাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ স্বাভাবিক, তার মেয়ের বিয়ে যখন, সে ব্যস্ত আছে। এবার দেখো আমরা সবাই জোড়া জোড়া ছবি তুলে নিলাম। আরেক বান্ধবী গুরগাঁও থেকে এসেছিল।
আর রুবি সেন যে সেন্স নেস্ট যার চ্যানেল, সে এসেছিলো কলকাতা থেকে, আমি গেছিলাম ব্যাঙ্গালোর থেকে। এবার ডিনারের সময় হয়েছে, আমরা সবাই ডিনার করতে চলে এসেছি। এই জায়গাটাও কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি, কতটা করতে পেরেছি জানি না। আর খাবার দাবার যা ছিল সেগুলো কিছুটা শেয়ার করছি তোমাদের সাথে। খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট ছিল। আর ক্লাইমেটটাও ভালো ছিল বলে আমরা খুব এনজয় করেছি। এই যে আমাদের ফ্রেন্ড দাঁড়িয়ে আছে টেবিল বুক সামনে, যাতে আমরা বসতে পারি। আমরা 6 জন ছিলাম একসাথে, যাতে বসতে পারি, ও টেবিলটা ব্লক করে দাঁড়িয়ে আছে। আমরা সবাই ছবি তুলতে গেছি, তারপরে খাবার আনতে গেছি। এই যে পুরো খাবার জায়গাটা, পুরো এরিয়াটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে বলবে, জানাবে কমেন্ট করে। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। কোথাও কোথাও অরিজিনাল সাউন্ড আছে, যেখানে অরিজিনাল সাউন্ড না দিলে ভালো লাগবে না, সেই সাউন্ডগুলো আমি রেখেছি। বাকিটা ভয়েস ওভার দিয়েছি। সেটা শেয়ার করার চেষ্টা করেছি। নামগুলো আমি শেয়ার করলাম, কারণ নাম না দেখালে, খাবারের ঢাকা খুলে দেখালে বোঝা মুশকিল আছে যে খাবারটা কি। তারপরে ওদের খাবার তো সাউথ ইন্ডিয়ান খাবার, সব নামগুলো আমাদের জানা নেই। ভেজ আইটেম ছিল সব। এবার দেখো আমরা সবাই খাচ্ছি, গল্প করছি। এই যে রুবি সেন সঙ্গে আছে, সবাই নিশ্চয়ই করে ওকে বন্ধু করে নিও। আর এটা ওদের খুব ফেমাস মিউজিক, ওদের বিয়ে বাড়িতে, সাউথের বিয়ে বাড়িতে এই মিউজিকগুলো বাজে। আমি এর আগে আরেকটা বিয়ে বাড়িতে গেছি, ওই যে আরেকটা বান্ধবী আছে সঙ্গে দাঁড়িয়ে না, তার ছেলের বিয়েতে আমি গেছিলাম। তো এই মিউজিকটা ওদের খুব শুভ, এটা ওদের চলে। আমাদের যেমন সানাই বাজে, এরকম ওদের এই মিউজিকটা গোটা বিয়েতেই চলে। কিছু কিছু জিনিস মানে খুবই ভালো লাগলো। আমাদের বাঙালির বিয়ের মতনই বিয়ে, শুভদৃষ্টিও হয়, মালা বদলও হয়, তারপরে গায়ে হলুদও হয়, সব কিছুই হয়। তো এই যে এখানে বিয়ের দিনটা শেয়ার করছি। সকালবেলা মা বাবা মেয়েকে নিয়ে বসেছে। খুব লক্ষ্য করে দেখো, মেয়েটা বসে আছে, একটা পদ্ম ফুলের মতন করা আছে একটা ঝুড়ি, তার মধ্যে মেয়েটা বসে আছে, পিঁড়ির ওপরে জিনিসটা করা আছে, তাতে বসে আছে। এরপর মেয়েটাকে নিয়ে যাওয়া হচ্ছে ছেলেটার কাছে। ছেলেটা স্টেজে বসে আছে, ওইখানে ছেলেদের অনুষ্ঠান চলছিল ছেলের বাড়ি, ওইখানে মেয়েটাকে নিয়ে যাওয়া হয়েছে। আর মেয়েটাকে নিয়ে যাওয়ার পরে কি করেছে, ছেলের সামনে পর্দা দিয়ে আড়াল করে দিয়েছে। এবার শুভ মুহূর্ত না হওয়া পর্যন্ত ছেলেটা মেয়েটা কেউ মুখ দেখবে না কারোর, ওটা হচ্ছে ওদের শুভ দৃষ্টি। একটা ভালো মুহূর্ত আছে, যে মুহূর্ততেই ওরা দুজন দুজনকে দেখবে। এই যে দেখছো না, কাপড় দিয়ে টেনে দিয়েছে, মাঝখানে আড়াল করে দিয়েছে। যতক্ষণ না শুভ মুহূর্তটা হচ্ছে তার আগে পর্দাটা ওরা ফেলবে না, পর্দাটা ওরা সরাবে না, ওটা হচ্ছে ওদের শুভ দৃষ্টি। আর ওদের বিয়েতে আরেকটা জিনিস দেখলাম, যে যতজন সবাই আছে বিয়ে বাড়িতে এসেছে, ওরা সবাই লাইন দিয়ে গিয়ে ওপরে স্টেজে উঠে মেয়েকে জামাইকে আশীর্বাদ করলো চাল দিয়ে, আকশাত বলে ওটাকে, ওটা দিয়ে প্রত্যেকে ওদের মাথায় দিয়ে আশীর্বাদ করলো। এরপর যার যা দেবার আশীর্বাদই সে দিল, তাছাড়া ওই চাল দিয়ে দুজনকার মাথায় আশীর্বাদ করলো। এটা দেখেও ভালো লাগলো। এরপর ও করলো কি, শাড়ি চেঞ্জ করলো। শাড়ি চেঞ্জ করার পরে ওদের মেন হচ্ছে মঙ্গলসূত্রটা, মঙ্গলসূত্র বাঁধাটাই হচ্ছে মেন আইটেম। তো পুরো এই অনুষ্ঠানগুলো আমরা দেখতে পাইনি, আমরা খাবার খেতে চলে গেছিলাম। তো এইটা ফাইনাল বিয়ের পরে এইটা হচ্ছে ছবি। এই যে লাইন দিয়ে বললাম সবাই আশীর্বাদ করতে যায়, সবাই লাইন দিয়ে আশীর্বাদ করতে যাচ্ছে। কোথায় যাবে? লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে, নিচে দিকে খুলে সবাই স্টেজে উঠে ওদেরকে আশীর্বাদ। আমরা তো আমাদের বন্ধুকে পাচ্ছিলাম না, ছবি তুলতে অনেক লোক আছে, 200-র ওপরে 250 বরযাত্রী বলছিল, পাচ্ছিলাম না।
আসছে, তো ওকে নিয়ে আমরা ছবি তুলে নিয়েছি। তো যাই হোক, এটা আমাদের মনের মধ্যে ইচ্ছে ছিল যে ও যেন আমাদের সঙ্গে একটা ছবিতে অন্তত থাকে, তো সেটা ওকে আমরা পেয়ে গেলাম। আর এদিকে সেন্স নেস্ট, রুবি সেন, সোমা সেরেনিটি, সোমা সেনগুপ্ত দুজনে একসাথে দাঁড়িয়ে কতগুলো পিকচার নিয়ে নিয়েছি। বিয়েবাড়িটা খুব ভালো লেগেছে আমাদের, খুব এনজয় করেছি। তোমাদের সবাইকার কেমন লাগলো একটু আমাকে জানিও কমেন্ট করে। আর প্রত্যেককে মেনি মেনি থ্যাঙ্কস আমার সঙ্গে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্যে, আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। থ্যাঙ্কস আ লট ফর ভিজিটিং মাই চ্যানেল। বাই বাই।